কেমনে যাবোগে খালা কেমনে যাবোগা দান যদি না করিস গে দান যদি না করিস গে জান্নাত কেমনে যাবোগে কেমনে যাবা হে চাচারা কেমনে যাবা হে কেমনে যাবা হে খালা কেমনে যাবা গা দান যদি না করোগে দান যদি না করিস গে জান্নাত কেমনে যাবোগে কেমনে যাবোগে মাসে কেমনে যাবোগে কেমনে যাবো হে দাদু কেমনে যাবো গা দান যদি না করো তোমরা জান্নাত কেমনে যাবো হে কেমনে যাবা হে চাচা কেমনে যাবা হে আল্লাহর কাবা যেমন ঝুঁকে গেল একটা মহিলা দৌড়াতে দৌড়াতে জানো আল্লাহ কাবা ঘরের দিকে যেন চলে আসতেছে কাবা ঘরের দিকে যেমনই আসে রে আব্দুল মুত্তালিব কান্দে বলে ও আব্দুল মুত্তালিব মহিলাটা বলে ও আব্দুল মুত্তালিব তোমার চোখে কিসের জন্য জল গো কিসের জন্য তুমি কান্দো বলে ওরে মহিলা শোনো এতদিন থেকে আমি কাবা দেখভাল করি রে আমি আল্লাহর কাবাকে এতদিন থেকে দেখি আমি কাবাকে এত সম্মান করি রে আজকে কিসের জন্য আমার কাবা ঘরটা ঝুঁকে গেছে হঠাৎ কেন কেন কাবা ঘরটা ঝুঁকে গেছে বলে আব্দুল মুত্তালিব বলে কি হয়েছে বলো বলো ওরে আব্দুল মুত্তালিব খুশির খবর কি জানো বলে কি খুশির খবর রে মহিলা বলো বলো বলে ও আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা এমনি এমনি ঝুঁকে যায় নাই বলে কিসের জন্য আল্লাহর কাবা ঝুঁকেছে বলে দেখো রে আব্দুল মুত্তালিব তোমার 10টা ছেলে চাইতে সব থেকে ছোট ছেলে ছিল তোমার খাজা আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ মারা গেছে রে সেই আব্দুল্লাহ পর্দা হয়ে গেছে রে সেই আব্দুল্লাহর বেটা মা আমেনার পেট থেকে দুনিয়াতে এসেছে তাই জন্য পশু পাখি গাছপালা সবাই ঝুঁকে ঝুঁকে নবীকে সালাম দিতেছে জোরে পশু পাখি গাছপালা সবাই ঝুঁকে ঝুঁকে সালাম দিতেছে রে বাবা আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে আল্লাহর কাবা ছেড়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায় একটা কান্না হলো খুশির একটা কান্না হলো দুঃখের একটা কান্না খুশির একটা কান্না দুঃখের ছেলে যদি মাস্টার হাজি গাজী হয় তো বাবা কত আনন্দ করে কেন্দে কেন্দে বলে আমার ছেলেকে ফজরের নামাজ পড়ে আমি ময়দানে যে পড়িয়েছি স্কুলে মাস্টারে পড়িয়েছি আমার ছেলে আজকে বক্তা হয়েছে আজকে আমার ছেলে মাস্টার হয়েছে আজকে আমার ছেলে পুলিশ হয়েছে বাবার গর্ব হবে কি হবে না বাবা দাদু দুঃখে কান্না করে না খুশিতে কান্না করে আজকে আমার ছেলেটা মাস্টার হাজি হয়েছে কত সুন্দর আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে যায় কান্না করতে করতে যাই রে আমার যেই বেটা মারা গেছে সেই বেটার আজকে আমার পোতা দুনিয়াতে এসেছে আমি আমার দাদু ভাইকে নয়ন ভরে দেখবো আমি আমার পোতাকে নয়ন ভরে দেখবো আব্দুল মুত্তালিব কেন্দে কেন্দে যেন চলে যায় আব্দুল মুত্তালিব যেমন মা আমেনার বাড়ি দিকে গিয়েছে রে বাবা ওরে আমার বাবা তোমরাই বলুন রেশনে যখন মাল দেয় তখন পিছনে গেলে মাল আগে পাবেন রেশনে যখন মাল দেয় পিছনে যে যদি বলেন যে আগে আমাকে দেন তো পাবেন জীবনে পাবেন না জীবনে দেবে না রে বাবা ওই রকম আল্লাহর কাবা ছেড়ে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলতে 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 যেন চলে যায় আমার আজকে দাদু ভাইকে আমি নয়ন ভরে দেখবো আজকে আমেনার বেটাকে কলিজা ভরে আমি দেখে নেব আল্লাহর ফারিস্তারা বলে ও গো আব্দুল মুত্তালিব কোথায় যাবা গো বলে আমি পোতাকে দেখতে যাব বলে ও গো আব্দুল মুত্তালিব শোনো আপনার পোতা যেমনই দুনিয়াতে এসেছে আব্দুল মুত্তালিব আসমান থেকে
শত শত লাখ লাখ ফারিস্তা আপনার পোতার চেহারা জিয়ারত করবে বলে লাইন ধরে সবাই লেগে আছে। আব্দুল মুত্তালিব আজকে আপনার পোতা এসেছে আসমান থেকে, শত শত ফারিস্তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। পিছনে দাঁড়াও কেন, যে আগে আমার নবীকে আমি নয়ন ভরে দেখব, ফারিস্তাদের লাইন শেষ হবে তারপরে দেখব। বাবার আগো আব্দুল মুত্তালিব যেন লাইন ধরে নিলেন। এইদিকে ব্রাদার মুসলমান, মা আমেনার ভাসুরের একটা নাম ছিল আবুল আহাব, নবী মুস্তাফার একটা চাচা ছিল আবুল আহাব। আবুল আহাবের বাড়িতে একটা দাসী খাটতেন রে বাবা, তার নাম হলো সুয়াইবিয়া। সুয়াইবিয়াকে আবুল আহাব যেন চাকরি কান্নি রেখেছিলেন, চাকর রেখেছিলেন। আবুল আহাব ছিলেন বড় লোক মানুষ। কি মানুষ? বড় লোক মানুষ। বড় লোক মানুষের একটু 8টা 9টা 10টা না হলে তাদের ঘুম ভাঙে না, তাই তো নাকি? বড় লোকেরা হলে তাদের ঘুম ভাঙে না। আবুল আহাব যেন শুয়ে আছে বিছানাতে রে বাবা। এইদিকে আবুল আহাবের দাসনি, আবুল আহাবের চাকরনি সুয়াইবিয়া যেমনই দেখেছে নবী আমার হাবিবুল্লাহ দুনিয়াতে এসেছে, যেই নবীর বাবা নাই সে যেন দুনিয়াতে এসেছে রে। দৌড়াতে দৌড়াতে যে মালিকের দরওয়াজা টক 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 করে আওয়াজ দেয়, ও মালিক দরজা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এইদিকে ব্রাদার মুসলমান, আবুল আহাবের রাগ হয়ে গেল, সকাল সকাল কিসের জন্য উঠাচ্ছ? আজকাল আমাদের ছেলে পিলেকে সকাল সকাল উঠালে ছেলে পিলে রেগে যায়, তোমার কাজ নাই বাপ, তুমি কেন উঠেছো? রাগে না? কিন্তু বাবা ভালোর জন্য উঠেছে। আমার বেটারা সকালে ফজরের নামাজ পড়বে, হয়তো সকাল সকাল ঠান্ডা হাওয়া খাবে, শরীরটা ভালো থাকবে। কিন্তু পাগলা বেটা বুঝে না রে বাবা আমার। সকাল সকাল যেন ওঠায়। মা বোনেরা শুনো, জীবনী শুনে না, বাবারা মনোযোগ দিয়ে শুনো রে। নবী আমার মা আমেনার কাছে যেন রয়েছে রে বাবা, দাসী সুয়াইবিয়া যেন আবুল আহাবকে উঠাতে গেল। আবুল আহাবের এত রাগ রে, এত রাগ গেল। আবুল আহাবের পাশে একটা তলোয়ারি ছিল, তলোয়ারিটা নিয়ে আবু আহাব যেন গেটের কাছে চলে এলো। কে আমার ঘুম ভাঙা, তার গলা রাখবো না, তার গলাকে যেন ছুটিয়া দেব, তাকে আজকে আমি বিধবা করে দেব। এই বলে আবুল আহাব রেগে তলোয়ারিটা উঠিয়ে আছে। কি উঠিয়ে আছে? তলোয়ারিটা ঘুম থেকে উঠে। ঘুমের মানুষ এমনি রেগে যায়, বাড়িতে কাউকে কিছু কहो তো ঘুমের তালে এমন লাত মারবে কলজায় ডাঁড়ায় করে দেবে। তোমার করবে না বাপ? এরা কিছু কয় না, একটু মুস্কুরাও, একটু মুস্কুরাও। যেমনই আপনি কাউকে উঠাতে যাবেন, হয়তো বিবিকে হোক, আত্মীয়স্বজন যাকেই হোক, ঘুম প্রচুর চলে স্যার, আপনি যদি উঠে যাবেন দাদু, এমন করে হাড্ডিতে মারবে, হাড্ডি টেঁড়াই করে দেবে। এ ব্রাদার মুসলমান আমার, সকাল সকাল যেমনই উঠাতে গেছে, ওরে যুবক, ওরে মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা আমার যেমনই তলোয়ারিটা নিয়ে এসেছে, কে আছো বলো বলো রে। বলে হুজুর আপনার চাকর নিয়ে আমি হলাম সুয়াইবিয়া। বলে সুয়াইবিয়া কি হয়েছে? বলে হুজুর আগে দরজাটা খুলে দেন। বলে ওরে সুয়াইবিয়া আমার চাকরনি, আমি যদি আজকে দরজা খুলে দিই তোকে আর জানতো বাঁচিয়ে রাখবো না, তোকে যেন মেরে দেব। বলে হুজুর গো আপনি আমাকে মেরে দিবেন ঠিক কথা হুজুর, আপনি আমার মরণ নিয়ে এলেন, কিন্তু একটা খুশির খবর শুনালেন। যেমনই দরজা খুলেছে তলোয়ারিটা নিয়ে আসে। বলে হুজুর বিয়াদবি মাফ করে দেবেন। বলে সুয়াইবিয়া বল কি বলতেছিস বল, তোর গলা কাটবো। বলে হুজুর যেই আমেনা সব সময় কান্না করতো গো, যেই আমেনা সব সময় চোখের পানি ফেলতো, যেই আমেনা সব সময় স্বামীর জন্য কান্না করতো, আমেনা সব সময় স্বামীর কথা বলতো হুজুর। বলে তারপরে কথাটা বল। বলে হুজুর গো আমেনার পেট থেকে সন্তান দুনিয়াতে হয়েছে, আপনার ভাইয়ের ছেলে দুনিয়াতে এসেছে। এই কথা যেমনই বলে সুয়াইবিয়ার চোখের পানি দেখে বলে সুয়াইবিয়া এটা কি সত্যি কথা? সুয়াইবিয়া বলে হ্যাঁ হ্যাঁ হুজুর
এটাই হলো সত্যি কথা। এই কথা যেমনই বলেছে আবু লাহাব বলেছিল সুয়াইবিয়া তুমি আমার বাড়িতে আরো চাকর খাটতারে, আরো 2-3 বছর আমার বাড়িতে থাকতাম। আজকে আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ায় এসেছে, এই কথা তুমি জানিয়া দিলারে। আমার আব্দুল্লাহর ভাইয়ের বেটা দুনিয়াতে এসেছে, এই খুশির খবরটা জানালা। আর তোমাকে আমার বাড়ি চাকর খাটতে হবে না, আমার ভাতিজার জন্য আজকে তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, নবী মায়ের কোলে আছেন। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, সুয়াইবিয়া যে বলে তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারবো না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, খোদার রহমত ঝরে পড়ে। কথা বলতেছেন বাবারে আমার, ওরে যুবক মা আমেনা যেমন এই কথা বলতে বলতে সুয়াইবিয়াকে যেন ছেড়ে দিলেন। এবার বাবারে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের লাইনটা এলো। আব্দুল মুত্তালিব এসে যেন দেখে নবী আমার মা আমেনার কোলে রয়েছেন রে বাবা। আব্দুল মুত্তালিব বলে গো মা আমেনা দাও দাও আমেনা গো, ওরে আমেনা দাও দাও, আমার পোতা মুহাম্মদকে একবার দিয়া দাও। নবীকে নিয়ে নিলেন বাবা গো আমার, নবীকে নিয়ে দাদু যেন খুশিতে কান্দে পোতারি, আজকে তুমি দুনিয়াতে এসেছো। আব্দুল মুত্তালিব বলে আমেনা 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 গো, ও আমেনা আজকে আমার পোতাকে নিয়ে যাব কাবা ঘরে। বলে আব্বা কিসের জন্য নিয়ে যাবেন গো বাবা আমার? বলে আমেনা আজকে আমার পোতার নামটা কাবা ঘরে রাখবো, জোরে বলুন। এই বলে নবীকে আমার নিয়ে চলেন গেলেন কাবা ঘরে। কাবা ঘরে নিয়ে যে রে বাবা আব্দুল মুত্তালিব গ্রামের পাড়া পড়শিরাকে ডাকলেন, ও গ্রামের মুসল্লিরা শোনো, আজকে আমার পোতা দুনিয়াতে এসেছে রে। আজকে আমার হাবিবুল্লাহ নবী আমার দুনিয়াতে এসেছে। গ্রামবাসীরা তোমরা শোনো শোনো। সকলে গ্রামবাসী চলে গেলেন। দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়ে কাবা ঘোরাঘুরি করে। 7 বার আল্লাহর নবীকে কাবা ঘুরালো। টেনশন চিন্তা করে আমার নবীর নামটা কি রাখবো, আমার নাম না পোতার নামটা কি রাখবো। গায়ে থেকে আওয়াজ আসতেছে শোনো। ও আব্দুল মুত্তালিব টেনশন করার ব্যাপার নয়, চিন্তা করার ব্যাপার নাই। আমার আল্লাহ তাআলা যেন নাম রেখে দিয়েছে। আমার দয়ার নবীর নাম হলো জমিনে মুহাম্মদ, আর আসমানে হলো আহম্মদ। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নবীর নাম রাখা হলো মুহাম্মদ। জমিনে নবীর নাম হলো মুহাম্মদ, আসমানে হলো আহম্মদ। নবীর নাম রাখার পরে মিলারা এক এক করে চলে আসে মক্কাতে। এই জন্য আসে মক্কা ছেলেকে 2 বছর ধরে লালন পালন করবে, তার বদলে কিছু টাকা পেয়ে যাবে। এদিকে নবী মুস্তাফার দুধ মাখালে মা স্বপ্নতে দেখেছে হালেমা। ও হালেমা তুমি আর তাইফে থাকো না রে হালেমা, ও হালেমা তাইফে থাকো না। কেন যে মক্কাতে এমন একটা ছেলে এসেছে, মক্কাতে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তানটা হলো দো জাহানের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালেমা
মক্কাতে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তোমাদের তাইফের মহিলারা সবাই আনতে যায় ছেলেগুলোকে। এ হালেমা, সেই ছেলের কিন্তু বাবা নাই হালেমা। স্বপ্ন যুগে দেখেছেন রে বাবা, তাইফের মহিলারা বড় বড় উটগুলোকে নিয়ে যেন তাইফ থেকে মক্কাতে চলে গেলেন। মা হালেমার একটা উট ছিল, উট না ভালো করে চলতে পারতো না। ও যুবক, গরম পানি আনবা দাদু, ঠান্ডা নয়। ও যুবক, একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা। তাইফের মহিলাদের বড় বড় উটগুলো ছিল, উটগুলোকে নিয়ে সঙ্গে সঙ্গে মক্কায় চলে গেল। মা আমেনা দুর্বল উট, মা আমেনা সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। নিজের স্বামী হারিসকে ডেকে বলে, স্বামী ও স্বামী শয়নো। বলে হালেমা কি হয়েছে স্ত্রী, বলো বলো রে হালেমা। বলে ও গো স্বামী, আমরাকে মক্কাতে যেতে হবে। বলে কিসের জন্য মক্কাতে যাব? বলে ও গো স্বামী, মক্কাতে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, সেই ছেলেটাকে আনতে যাব। ও ব্রাদার মুসলমান, হাদিস বলেছিল বিবি, ছেলেটাকে আনতে যে আমাদের কি হবে? বলে স্বামী একবার চলুন না, আমরা ছেলেগুলো আনি। আমাদের তো পাড়া পড়োশের মহিলাগুলো ছেলে আনছে, একবার আমরাও যাই, একবার ছেলেগুলো আনি। এ ব্রাদার মুসলমান আমার, স্ত্রীদের যদি কথা না শুনেন তাহলে আপনাদের বিপদ আছে, আছে কিনা? হ্যাঁ হো কিছু কেন দাদু, বাপের আছে দাদুরাকে কই, দাদু আপনি যদি আমার দাদির নানির কথা না শুনেন তো আপনার বিপদ আছে কিনা? এটা কথা বলেন, সত্যি কথা বলেন, আছে কিনা? উঠতে যায় এই হুঁড়া, বসতে যায় এই হুঁড়া, ঠিক কিনা? উঠতে বসতে সবসময় হুঁড়া হুঁড়া, খেতে খেতে কলজা কানা যাবে, ঠিক কিনা? আমার দাদি যদি কয়ে দেয় ওটা আনো আমার লাগে মিষ্টি 10 টাকা দামের একবার ছানা মিষ্টি, আপনি যদি না নিয়ে আসেন 40 দিন শুনাবে শুনাবে, খাওয়ার পরেও দুর্নাম করবে, করবে না? হ্যাঁ কিছু কেন তোমরা করে কোন? আমরা বাড়ি গেলে এরকম মাসে এত লাখ লাখ টাকা ইনকাম করি, বাড়ি টাকা দিতে বলে তুমি জানো না টাকা ইনকাম করতে পারো না। এত টাকা ইনকাম করার পরে বলে টাকা ইনকাম করতে পারো। ওরে যুবক দেখো দেখো, মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, স্বামী চলেন চলেন আমাদের দুর্বল উটনিটাকে নিয়ে চলেন। বাবার আগো একটা উটকে সাজালো, এই উটগুলো কিন্তু পিছে রয়েছে। তাইফের যেগুলো মহিলা আগে 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 তারা চলে গিয়েছিল মক্কাতে যেয়ে পুরা শহরে তাইফের মহিলারা যেই মায়ের কোলে ছেলে হয়েছে রে বাবা, এই জীবনীটা মনোযোগ দিয়ে শুনো, যেই মহিলাদের ছেলে হয়েছে সেই ছেলেগুলোকে মহিলা নিয়ে নিল, আদর যত্ন করলো। চলো চলো বেটারে, আমি তোমাকে আজকে দুধ পান করাবো, তারপরে তোমাকে তাইফে নিয়ে চলে যাব। শত শত তাইফে দায়েরা মক্কার ছেলেগুলোকে নিয়ে যেন চলে যায়। নবী আমার মা আমেনার কোলে আছেন। তাইফের একটা মহিলা যে বলে তোমার কোলে এটা কে রয়েছে? মা আমেনা বলে আমার কোলে আমার বেটা মুহাম্মদ। তাইফের একটা মহিলা বলল দাও 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 দাও, তোমার ছেলেকে একবার দাও, নবীকে আমার কোলে দিয়েছে। মহিলাটা বলে কত সুন্দর রে বোন, এই ছেলেটাকে আমি তাইফে নিয়ে যাব। আমেনা বলে যাও গো, আমার সন্তানটাকে তাইফে নিয়ে যাও। বলে আমেনা বিদায় দাও। ও গো আমেনা, আমরা এখন তাইফে যাব, তোমার স্বামী কোথায়? আমাদেরকে কে বিদায় দেবে? স্বামীর কথা যেমনই বলেছে যুবক, মা আমেনার চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। বলে বোন কিসের জন্য কাঁদছো আমেনা? বলে বোন রে, আমার স্বামী না, আমার স্বামীর কথা বলে আমাকে দুঃখ দিও না, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই রে বোন। যেমন এই কথা বলা, নবীকে আমার ঘুরিয়া দিল আমেনা, তোমার ছেলেকে নিয়ে যাওয়া যাবে না।
তোমার ছেলেকে যদি নিয়ে যায় তাহলে টাকা পয়সা কে দেবে? তোমার স্বামী নাই, তোমার ছেলেকে নেব না। নবীকে আমার ইগনোর করে যেমনই দিল, মা আমেনা নবী মুস্তাফার মুখের দিকে দেখে মা আমেনা দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে, বেটা দেখো তোমার বাবা নাই বলে বেটা আজকে মহিলাটা ঘুরিয়া দিল রে বেটা। আর একজন মহিলা এসে বলল আমেনা ছেলে দাও। মা আমেনা নবীকে আমার কোলে দিয়েছে, নবীকে যেমনই কোলে দিয়েছে বলে আমেনা তোমার বেটাটা কত সুন্দর আমেনা, তোমার বেটার বাবা কোথায় রে আমেনা? এই কথা যেমনই বলেছে মা আমেনার কলিজা ফেটে যায়। আমার স্বামী জানো দুনিয়াতে বেঁচে নাই, বলে লাও আমেনা লাও রে, তোমার ছেলে নেব না। নবীকে আমার দয়াল নবীকে আমার মহিলা যেন ঘুরিয়া দিল আমেনা লাও লাও, তোমার ছেলেকে নেওয়া যাবে না। মা আমেনা নবীকে নিয়ে কান্দে বেটা আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে তাহলে এইরকম করে তোমাকে কেউ কষ্ট দিত না, এইরকম করে কেউ তোমাকে দুঃখ দিত না। মা আমেনা এত কান্দে। আরো অন্য অন্য দায়রা এসে নবীকে আমার নিয়ে যাইতেছেন রে বাবা, বলে দাও রে আমেনা দাও রে তোমার সন্তানকে দাও। নবীকে আমার কোলে নিয়ে নিল। আমেনা বিদায় দাও, তোমার স্বামীকে একবার ডাকো। বলে আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, বলে তোমার ছেলে নেব না, আমেনা নিয়ে নাও। নবীকে আমার যেন ইগনোর করে ঘুরিয়ে দিলেন। আমেনা নবীকে নিয়ে কান্দে বেটা রে, আমার স্বামী যদি বেঁচে থাকতো বেটা তাহলে আমাকে এরকম করে কষ্ট দিত না। মা আমেনা সেই সময় বলেছিল বোনেরা আমি আর আমার ছেলেকে দেব না, আমার ছেলেকে আমি নিজে নয়ন ভরে দেখে নেব। মা আমেনা বলেছিল শোনো শোনো আমি আর আমার ছেলেকে দেব না, আমি মা নিজেই নয়ন ভরে দেখে নেব, আমি মা নিজে আমার সন্তানকে প্রাণ ভরে দেখব। তাই জন্য মা আমেনা কবি কত সুন্দর করে বলেছিল, নিজের ছেলেকে নিয়ে বলেছিল মা আমেনা কান্দে ঘাই রেগে, মা আমেনা কান্দে ঘাই রেগে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে ঘাই রেগে, মা আমেনা কান্দে ঘাই রেগে নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। ও গো দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। মায়া মেনার দিল যে বলে, মায়া মেনার মন যে বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মায়া মেনা কান্দে ঘাই রেগে, মায়া মেনা কান্দে ঘাই রেগে নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন একটু জোরে। ওগো থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ওগো থাকতো যদি মোহাম্মদের বাবা, হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ওগো স্বামীর কথা মনে পড়লে, তাহার কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলিজা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। নবী সাহেবের জন্য নারে তাকবীর, নারে সালাত। নবী মুস্তাফার জন্য 500 টাকা দিয়েছেন দান।
জিয়াউল দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। মুসলমান, আপনারা যদি বলেন যে আমরাও নবীকে ভালোবাসি, আমার নবীকে ইগনোর করে চলে যাই রে বাবা, আপনারা তো সেই নবীর উম্মতি, সেই নবীকে কি দয়া লাগে না? আছেন কোনো বাবা আর 2-3 জন নবী মুস্তাফার জন্য 500 টাকা করে দেবে? এই ব্রাদার মুসলমান, ব্রাদার আপনাদের কাছে দান চাই না বাবা, বলা হয়েছে বেশি ওরকম জোরাজুরি করবেন না হুজুর, তারপরেও আপনাদের কাছে ফকির হিসাবে আল্লাহর ঘরের জন্য ফকির মনে করে আপনাদের কাছে আমি দান চাই বাবা। এই ব্রাদার মুসলমান, 2টা কলম নবী মুস্তাফার জন্য 500 টাকা করে হয়ে যান। মায়া মেনা কান্দে ঘরে গে ছেলে কোলে গে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত জলসা কমিটি, নারে তাকবীর, নারে সালাত। ভাই সাহেব 500 টাকা দিয়েছেন, আর একটা কলম হয়েছেন না বাবা, ঝুটা ঝুটি করব না, হবে না কেউ এত বড় মাহফিলের মধ্যে? হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত। 500 টাকার দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে বললো ইনায়তপুরে লোক নাই দান করনে वाला? বাপেরা ছেলেরাকে ভাবছে এটা তো আমার ছেলে আছে, কানবে তখন দিব দান। এ ব্রাদার মুসলমান, আবার কালকে জীবনে চলবে। ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মায়া মেনা বলে, বোনেরা আমাকে কিসের জন্য আমার ছেলেটাকে ইগনোর করে দাও? আজকে আমার ছেলে না, আজকে আমার স্বামী নাই, তাই বলে তোমরা এরকম ইগনোর করে দাও রে। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে বেরাদার মুসলমান মা আমেনাকে ইগনোর করতো না, নবীকে আমার ইগনোর করতো না। ওরে আমার মা বোনেরা শোনো রে, যার স্বামী দুনিয়াতে বেঁচে আছে রে মা, তার দুনিয়াতে সবই আছে রে মা। যার স্বামী দুনিয়ায় নাই তার জন্য কিছু নাই। মাকে জিজ্ঞেস করো, মা রে তোমার কাছে আজকে 20 লাখ টাকার ব্যালেন্স আছে, তোমার কাছে আজকে 10 লাখ টাকার ব্যালেন্স আছে, বলো বলো মা তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। মা কেন্দে কেন্দে বলবে, হুজুর আমার টাকার দরকার নাই হুজুর, আমার পয়সার দরকার নাই হুজুর, আমার স্বামী যদি দুনিয়াতে থাকে ওটাতে আমি ধন্য। বলবে না? যার স্বামী, যে মা বন্ধে, মা গো তোমাদের কতজনের স্বামী নাই? মা স্বামীর জন্য মায়েরা কত কান্দে রে। হয়তো মা বোনেরা আমার স্বামীর জন্য দান করতে পারে না, মা স্বামীকে মনে করিয়া আরো কয়েকজন মা দিয়া দাও, কমিটির লোকেরা যাও, আমার মা বোনদের দিলটা নরম হয়ে গেছে, স্বামীকে ভালোবেসে দান করবে। ওরে যুবক দেখো দেখো, নবীকে নিয়ে মা আমেনা কান্দে, দাই হালিমা বলে চলো চলো স্বামী গো, আমাদের উটটা এত দুর্বল হয়েছে তো কি হয়েছে, এই উটনিটাতে আমরা যাব। দুর্বল উটনিটাতে স্বামী স্ত্রী মিলে, কে? স্বামী স্ত্রী মিলে, স্বামী স্ত্রী দুইজন মিলে পাতলা দুবলা উঠে চলে যায়। উঠ ভালো করে লড়বড় 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 করছে, চলতে পারে না, ভালো করে উঠ চলতে পারে না বাবা। সেই উটনিটাতে স্বামী স্ত্রী চলে যাবে গো। এরা গিয়েছিল মক্কাতে আগে, এরা যাচ্ছে পিছে। ওরা মক্কা থেকে ছেলেগুলো নিয়ে চলে আসছে, নবীকে শুধু একাই রেখে দিল, আর সব ছেলেগুলোকে নিয়ে চলে আসছে কোথায়? কোথায়? তাইফে। আর এরা তাইফ থেকে চলে যাচ্ছে, মাঝামাঝিতে রাস্তাতে দেখা, এরা যাচ্ছে মক্কাতে, ওরা আসছে মক্কা থেকে। হে ব্রাদার মুসলমান, মক্কা থেকে মাঝামাঝি রাস্তাতে দেখা। বলে হালেমা বোন হালেমা রে, কোথায় যাবা হালেমা বলো বলো রে। বলে আমি যাব মক্কাতে ছেলে আনতে। সেই মহিলারা বলেছিল হালেমা মক্কাতে যে লাভ হবে না,
কিসের জন্য মক্কাতে যে লাভ হবে না? বলে মক্কাতে যতগুলো ছেলে ছিল রে, সমস্ত ছেলেগুলোকে নিয়ে এসেছি রে হালেমা। ও হালেমা যেও না, যেও না, তোমাদের যাওয়াটা ভুল হয়ে যাবে। মা হালেমা বলেছিল, বোন একবার আমি ঘুরে আসি রে বোন। যখন আমি নিয়াত করে নিয়েছি মক্কাতে যাব, তখন আমি একবার ঘুরে আসি। টুক 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 করে দুর্বল পশু চলতে যেন লেগে গেলেন রে বাবা। টুক 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 করে উঠনি চলে যায়। পুরা মক্কা শহর ঘুরে মা হালেমা ছেলে পেল না, ছেলেকে দেখা যায় না। একটা মহিলা যেন ছেলে কোলে করে নিয়ে কান্দে রে, ছেলে কোলে করে নিয়ে কান্দে, হাউমাউ হাউমাউ করে যেন ছেলে কান্দে। মা হালেমা দৌড়াতে দৌড়াতে গেল, যে দেখে মা আমেনা কান্দে। মা আমেনা দুই চোখের পানি ঝরঝর করে ফেলে। শুধু একটাই নবীর গালে দুইটা চুমু দেয় রে, নবী মুস্তাফার গালে চুমা দিয়া 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 কান্দে। মা হালেমা জিজ্ঞেস করল, বোন আমেনা তুমি কিসের জন্য কান্দো আমেনা? বলে আমি তোমাদেরকে দুঃখের কথা কি বলবো রে তাইফের মহিলারা, ওরে তাইফের দায়রা, আমি তোমাদেরকে কি দুঃখের কথা বলবো? বলে কেন কেন গো? বলে ওরে দায়রা, আজকে আবার যদি স্বামী বেঁচে থাকতো রে দায়রা, তাহলে আমাকে ইগনোর করে যেত না। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো রে দায়রা, আমার ছেলেকে ইগনোর করে যেত না রে দায়রা। আজকে আমার বেটা মোহাম্মদকে ইগনোর করে দাও। তোমরা তাইফের মহিলারা ভালো নাই রে, তোমরা তাইফের মহিলারা কেমন আসরে? আমার ছেলের বাবা নাই বলে এরকম করতেছো রে বাবা। মা আমেনা দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে। হালেমা বলে, বোন আমেনা দাও দাও দাও, তোমার ছেলেটাকে দাও। আমেনা বলে, বোন রে ছেলে দিব না, দিব না, আর আমি আমার ছেলে কাউকে দেব না, তোমাদের মহিলাদের হাতে দেব না। মা হালেমা তু সাদিয়া বলেছিল, বোন আর আমি তোমাকে কান্দাবো না, কান্দাবো না, একবার শুধু তুমি আমাকে ছেলেটা দাও। নবী আবার দুধ মা আম্মা জানে, দুধ নিজের মা আম্মা জানের কোলে যেন রয়েছেন রে। মা আমেনা যেমনই রে বাবা মা হালেমা তো সাদিয়াকে দিল। মা হালেমা বলে, তোমার ছেলেটাকে দেখবো? বলে হ্যাঁ হ্যাঁ বোন হালেমা দেখো রে, নবীকে নিয়া যেমনই রে বাবা মুখের রুমাল সরিয়াছে হালেমা, নবী মুস্তাফার চোখ আর মা আমেনার চোখ, দুইটা চোখ যেন এক জায়গাতে লেগে গেল। আর নবী মা আমেন হালেমাকে দেখে মুস্কি হেসে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইটা চোখ এক জায়গাতে লেগে গেল। মা হালেমাকে দেখে নবী আমার মুস্কি হেসে দিল। বাবা যেমনই মুস্কি হেসেছে রে যুবক, বলে আমেনা আর টেনশন করো না। বলে কেন, তুমি নাকি আবার ছেলে ঘুরিয়ে দিবা? বলে না না আমেনা, আমি তোমার ছেলেকে নিয়ে চলে যাব তাইফে। বলে বোন সত্যি কথা বলো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি তাইফে নিয়ে চলে যাব। বলে বোন হালেমা চিন্তা করো না রে বোন, চিন্তা করো না, তোমাদের মহিলারা আমার বেটাকে এই জন্য নিয়ে যায় না কেন যে আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। মা হালেমা বলেছিল, ও গো আমেনা তোমার স্বামী নাই তো কি হয়েছে, আমি তোমার ছেলেটাকে নিয়ে যাব। এই জন্য নিয়ে যাবে কেন, আমার দয়ার নবীকে দেখে, দুধ বেটাকে দেখে মা হালেমা পাগল পাড়া হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুধ বেটাকে দেখে মা হালেমা পাগল হয়ে গেছিল। আমেনা তোমার স্বামী নাই তো কি হয়েছে, আমি নিয়ে যাব। বললো সত্যি? বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। এই কথা বলেছে রে যুবক। এবার মা আমেনার কাছ থেকে নবীকে আমার বিদায় নিবে। বলে আমেনা বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও।
মা আমেনাকে বিদায় দিয়া দিলেন, মা হালেমা বিদায় দিয়ে দিলেন, যাও রে বোন যাও, হালেমা যাও। বাবা এবার দেখো আমার নবীর মোজেটা যা জাগো, আমার নবীর মোজে জাগ, এবার দেখে নাও রে বাবা। নবীকে নিয়া মা হালেমা রওনা হয়ে গেল। স্বামী হারিস আছে উটনির কাছে, বলেন স্বামী উটনিটাকে একবার উঠিয়ে দেন। বাবা জানোয়ার পশু গো পশু, উটনিটা যেন উঠে গেল। বলে স্বামী চলো চলো বাচ্চা পেয়ে গেছি, বলে চলো চলো রে। মা আমেনা নিজের বেটাকে কেন্দে কেন্দে যেন বিদায় দিয়া দিলেন। মা আমেনা পাশে দাঁড়িয়ে আছেন, এই দিকে রে যুবক উটনিটাকে দাঁড় করালো। মা হালেমা স্বামী যেন সামনে বসলো, নবীকে আমার মাঝখানে দিল, মা হালেমা তো সাদিয়া পিছনে দিল। উটনিকে মারে চলো উটনি চলো রে, উটনি কোনো মতনই আগে বাড়ে না, তোমার আমারে উটনি কোনো মতনই চলে না। বাবা ছিটকির বাড়ি মেরে মেরে উটনিকে যেন দাগ দাগ করে দেয়, উটনি কোনো মতনই চলে না। গায়ে থেকে আওয়াজ আসতেছে হালেমা ও বোন হালেমা শোনো। উটনি কিসের জন্য আগে বাড়বে রে হালেমা, ডাহিবার যদি পিছনে থাকে রে হালেমা, উটনি কোনো মতনই চলবে না। হালেমা অবলা জানোয়ারকে কেন এত মারো, স্বামী কেন মারে হালেমা? অবলা জানোয়ারকে মেরে কি পাচ্ছ হালেমা? উটনির ড্রাইভার পিছনে আসে, উটনি কেমন করে চলবে? এ বাবা বাঁশে আপনি বাঁশ চালাতে জানেন না, ওইগুলো বাঁশ চালাতে জানেন না। ড্রাইভার চা খেতে গেছে যেমনই ব্রাদার, আপনি মনে করেন যে পাগলামো করে হ্যান্ডেল ধরে লেহেন, গিয়ারটা দিয়েছেন এমন গিয়ার মেরে হ্যান্ডেল দিতে উল্টে এলেন, ঠিক না? মুখ চোখ সবারই কানা করে দিলেন। পারবেন? আপনি ড্রাইভার হবেন তারপরে তো পারবেন চালাতে। আমি বাসের ড্রাইভার হবো তারপরে পারবো? হয়তো আমি মনে করো গাড়ি কার চালাই, এরকম চালাবো তাহলে তো হবে। এ ব্রাদার মুসলমান, আমি কার চালাই, ট্রেন চালাতে পারবো? পারবো। হ্যাঁ, ট্রেনের ভিতরে 2000 যদি লোক থাকে তো সবারই জান নিয়ে নেবো আমি। ওরে যুবক দেখো দেখো, মা হালেমা স্বামী যেন আগে দিকে আছে, গায়ে থেকে আওয়াজ আসতেছে হালেমা উটনির ড্রাইভার পিছনে আছে, উটনির ড্রাইভার আগে করো। মা হালেমার স্বামীকে বলল স্বামী ও আমার মাথার তাজ, আপনি পিছনে আসেন। মা হালেমা স্বামী যেন পিছনে আসলো, পিছনে বসে গেল। মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনি সামনে দিকে বসে গেল, নবীকে আমার যেন মাঝখানে দিয়ে দিয়েছে। বলে চলো চলো উটনি চলো রে, এত জনে জনে উটনিকে মারে, উটনি যেন আগে চলে না। ড্রাইভার তো চেঞ্জ হয়ে গেল, ঠিক কি না? আসার সময় কয়জন এসেছিল? দুইজন। তো ড্রাইভার তো একজন হয়ে এসেছিল, হয়তো হালেমা এসেছিল না তার স্বামী এসেছিল। উটনি কোনো মতনই আর আগে চলে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে হালেমা ড্রাইভার পিছনে আছে, ড্রাইভার পিছনে আছে। আমার স্বামী ড্রাইভার ছিল, এখন ফের আমার স্বামীকে বাদ দিয়ে আমি ড্রাইভার হব, কে ড্রাইভার আছে? মনে মনে চিন্তা করছে, আমার তো এই শিশু বাচ্চাটা তো ড্রাইভার লয়, এ তো ছোট বাচ্চা, এই কেমন করে ড্রাইভার হবে? এ ব্রাদার মুসলমান আমার, ডাকিবারে এত মারে উঠনি কোনো মতনই চলতেছে না চলতেছে না। মা হালেমার বুদ্ধি হলো একবার শুধু আমার বেটাটাকে সামনে দিয়া দেখি, আমার বেটাটাকে আমি যেন ধরে রাখবো। বাবারে যে নবীর কপাল থেকে নূরে মুহাম্মাদি চমকায় রে, নবী মুস্তাফার কপাল থেকে জ্ঞাত আলো দেয়, অন্ধকার রাস্তা যেন আলো আলো হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। অন্ধকার রাস্তা আলো আলো হয়ে যায়, আলোকিত হয়ে যায়। ওরে আমার যুবক মা বোনেরা দেখো দেখো রে মা আমার, যেমনই আমার বিশ্ব রসুল দয়ার হাবিবুল্লাহ কামলিওয়ালা আমেনার বেটা আব্দুল্লাহ টুকরা আব্দুল মুত্তালিবের নয়নের কলিজার পারা নবীকে আমার যেমনই সামনে দিয়েছে, বলে চলো উটনি রে, আল্লাহর অর্ডার হয়ে গেল, উটনি রকেটের গতি থেকে চলতে লেগে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ড্রাইভারটা কে ছিল? আমার দয়ার নবী গো। এবার মহিলাগুলোর সঙ্গে কোথায় দেখা হয়েছিল ওদের?
মাঝামাঝি রাস্তায়, অর্ধেক রাস্তায়। এবার ওরা যেমন ওখানে পৌঁছে যাবে আর এরা আস্তে আস্তে যাবে, তো পৌঁছাতে পারবে, ওদের সাথে ধরতে পারবে? অর্ধেক রাস্তায় দেখা, আপনি এখান থেকে যাবেন মালদা, আপনি এখান থেকে মিল্কিতে দেখা, ও মালদা থেকে আসছে মিল্কিতে দেখা, আপনি মিল্কি থেকে বাড়ি আসছেন ইনাইতপুর, আর এ গেল বেরাদার মুসলমান মালদা, তো ওর আগে আসতে পারে? একই তো, ওর থেকে দুর্বল পশু। এর গাড়িটা হলো বুলেট, এর গাড়ি হলো বুলেট, আমার গাড়ি হলো পালসার, তো ওর আগে আসতে পারবো? এ তো ছড়িয়ে চলে আসবে আগে। এ বেরাদার মুসলমান দেখো দাদুরা বাবারা আমার, এমন জয় উঠ চলে রকেটের গতিতে যেন উঠ চলতেছে চলতেছে রে বাবা। ওরা এসে ইনাইতপুরে পৌঁছায় নাই, ওরা এসে যেন ব্রাদার মুসলমান তাইপে পৌঁছায় নাই, এত জোরে জোরে উঠ চলে যায়, ওদের আগে দিয়ে চলে যায়। বোনেরা জিজ্ঞেস করতে লাগলো, হালেমা বলো বলো রে, তুমি মক্কা থেকে কোন ভূত নিয়ে এলা, মক্কা থেকে কোন জিন নিয়ে এলা, এত জোরে কেন চলে? কিন্তু কাউরে কথা শুনলো না, উঠ যেন চলে গেল। সেই সময় লাইন ছিল না রে বাবা, সেই সময় যেন কারেন্ট ছিল না, সেই সময় কিছু ছিল না রে বাবা, পুরা গ্রামটা অন্ধকার ছিল। আর আমার নবী হাবিবুল্লাহ যেমনই তাইপে পৌঁছালো, নবীর আলোতে সারা গ্রাম আলো আলো হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই সময় লাইন ছিল চাচা, ছিল দাদু? সেই সময় লাইন কিছু ছিল, লাইন কারেন্ট কিছু ছিল না, অন্ধকার অন্ধকার। আর আমার নবী যেমনই গিয়েছে গ্রামটাতে, পুরা গ্রামটা আলো আলো হয়ে গেল। এবার ব্রাদার মুসলমান আমার, আলো আলো যদি গ্রাম হয়ে যায়, তো লোক বলবে কিনা যে এরকম আলো কোথায় থেকে এলো? হবে কিনা? মা হালেমা তুসাদিয়া গ্রামে প্রবেশ করলো, পুরা গ্রাম আলো আলো হয়ে গেল। মা হালেমা তুসাদিয়ার একটা ছাগল ছিল বাবারে, সেই ছাগল দুর্বল ছিল রে বাবা, উটনিটা ছিল দুর্বল, উটনিটা সবল হয়ে গেল। একটা গরু ছিল, গরুটা যেন দুধ দিছিল না, বুঝতে পারছেন? মা হালেমার উটনি ছিল, গরু ছিল, ছাগল ছিল, দুধ দিত না। মা হালেমার আর বাড়ির আশেপাশে ঘাসগুলো ছিল, ঘাসগুলো ছিল মরা। কি হ্যাঁ হু কয়েন না, ভালো লাগবে, শেষ রাতটা শেষ হতে যাচ্ছে। হ্যাঁ হু একটু বলেন ব্রাদার মুসলমান আমার, মা আমেনার বাড়ির আশেপাশে টুকরি ঘাসগুলো ছিল, ঘাসগুলো ছিল মরা। মা আমেনার বাড়ির গেটের সামনে একটা যেন খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটা ছিল মরা। কি ছিল? যেমনই আমার দয়ার নবী গিয়েছে, বাড়ির আশেপাশে ঘাস বার হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে, যেমনই গেছে বাড়ি আশেপাশে ঘাস বাড়িয়ে গেল, মরা গাছটা চিন্তা হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, এ বিশ্বরাসুলে শরণ পতল তোমার পেয়ে মা হালিমা, এ বিশ্বরাসুলে শরণ পতল তোমার পেয়ে মা হালিমা, দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুরলা ডান দুটি নবীজি পান করে, বামটি ছাড়েন দুধ ভাইয়ের তরে। যেমনই মা হালেমার বাড়িতে গেছে, মা হালেমার দুধ তো আমার নবীকে খাওয়ালো, দান দুধটা আমার নবী যেন সঙ্গে সঙ্গে পান করলো। বামটাতে মা হালেমা লাগায়, বামটা যেন নবী আমার খাই না। নবী আমার জেনে গেছেন আমার একটা দুধ ভাই আছে, তার নাম হলো মাসুদ, জোরে বলুন। যেমনই দুধটা খাওয়াতে গেল, দুধটা আমার নবী যেন ডান দুধটা খায়, বামটাতে মুখ লাগায় না। তাই জন্য কবি সঙ্গে সঙ্গে বলে, ডান দুটি নবীজি পান করে, বামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে। এ বিশ্ব রসুলে হক বিচারে তোমার পেয়ে মা হালিমা, এ বিশ্ব রসুলে
শরণ পতল তোমার পেয়ে মা হালিমা দুর্বল পশু আজ সবল হলো শুকনো গাছে খেজুরে কান তো দুটি নবীজি পান করলো বামটি ছাড়লো দুধ ভাইয়ের তরে এ বিশ্বরাসুলে শরণ পতল তোমার পেয়ে মা হালিমা জোরে বলুন মা হালিমার বাড়ির আশেপাশে যতগুলো ছিল সমস্ত কিছু আলো আলো হয়ে গেল মহিলাদের মধ্যে একটু কিন্তু আলাদা হয় এমন করে ফেলবো না লুদ দিতে পানি খেতে খেতে শেষ যাবে বাবা গো মা বোনদের মধ্যে একটু কুটনা মোটা বেশি থাকে ঠিক না থাকে কিনা দাদু দাদিদের মধ্যে খাস করে বেশি নানীদের মধ্যে খাস করে বেশি থাকে কি থাকে না হ্যাঁ উপায় না কেন থাকে বলবো ইমাম হোসেনকে কে বিষ পান করিয়েছিল কে মাইমুনা কুট কে মাইমুনা কুটনি ইমামে হোসেনকে বিষ পান করিয়েছিল মা বোন ইমামে হাসানকে পান করিয়েছিল এই ব্রাদার মুসলমান আমার শুনুন গো বাবা আমার তো মা বোনদের মধ্যে কিন্তু একটু আলাদা হয় কেন আলাদা হয় যে কেউ যদি বিয়ে এখানে করে নেয় তো মা একটা বেটি ছেলে যদি শুনে নেয় তো সারা এলাকাতে অ্যানাউন্স করে দেয় উমুকের বেটা লল্টির বেটির সাথে পালিয়ে গেছে পোল্ট্রির বেটির সাথে পালিয়ে গেছে ঝাপঝাপ বেটার সাথে পালিয়ে গেছে বলে না কেউ যদি বাড়িতে কোনো ঘটনা ঘটে যায় এরকম বলে না ওরা লদ্দি টদ্দি যেতে যা কলতলা বালতলা মানে যত তোলা আছে সব তোলা তোরা যা বলে দিবে যে এরকম এরকম ব্যাপার হয়ে গেছে ব্রাদার মুসলমান তো এরকম মক্কাতে আমার নয় ব্রাদার তাইফে আমার নবী এসেছেন সেই মহিলাদের মধ্যে এলাউন্স হয়ে গেল ও শুনে নাও কে এরকম লাইট নিয়ে এসেছে মা হালিমা মক্কা থেকে কি লাইট নিয়ে এসেছে চলো তো জাদু নিয়ে এসেছে না লাইট নিয়ে এসেছে একবার চলো তো দেখে আসি মহিলাদের মধ্যে একটু আলাদা লাইট নিয়ে এসেছে তাহলে আমাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে নেব এ ব্রাদার মুসলমান আমার শোনো গো আর 5-10টা মিনিট মনোযোগ দিয়ে শোনো বাবা আমার নবী আমার যেমনই মা হালিমার বাড়িতে তাইফের মহিলারা বলল চলো চলো রে মা হালিমার বাড়ি থেকে কিসের জন্য আলো বার হয় বাবারে সেই সময় দালান বাড়ি ছিল না সেই সময় বাবা ব্রাদার মুসলমান রং প্লাস্টারের বাড়ি ছিল না সেই সময় বাড়িতে এসি লাগা ছিল না সেই সময় বাড়ি ছিল খেজুর আর তালপাতা ছিল দাদু বাবা সেই সময় খেজুর তালপাতার বাড়ি ছিল ব্রাদার মুসলমান আমার বাড়ির ভিতরে ছিদ্র হবে কি হবে না খেজুর পাতার বাড়ি যদি বানান তো ছিদ্র অল্প হবে যতই আপনি ঘেরেন একটু আলো আলো বার হবে মা হালিমা নিজের ছেলেকে বাড়িতে প্রবেশ করিয়েছেন নবীকে আমার হাবিবুল্লাহকে আমার হাবিবুল্লাহর চেহারা থেকে এত আলো বার হয় পুরা গ্রাম যেন আলো আলো হয়ে যায় সেই আলোগুলো মহিলাদের চোখে পড়ে সমস্ত মহিলারা একসঙ্গে দল বেঁধে চলে গেল রে আসার পরে এসে হালিমার গেটের কাছে দাঁড়িয়ে আছেন হালিমা কি হয়েছে হালিমা আমরা মক্কায় গিয়েছিলাম তুমিও মক্কায় গিয়েছিলে মক্কা থেকে কোন এমন লাইট কিনে এনেছিলা মক্কাতে কোন এমন বাল্ব কিনে এনেছিলা হালিমা বলো বলো লাইটটা একবার দেখাও মা হালিমা তো সাদিয়া বলে বোন ভুল জানছো তোমরা ভুল কথা বলছো বলে কেন বলছে আমি কোনো লাইট কিনে আনিনি কোনো বাল্ব কিনে আনিনি রড কিনে আনিনি বলে কি কিনে এনেছো লাইট কিনে এত আলো বার হয় বলে জানি না কিসের জন্য বার হয় কিন্তু দেখো রে মক্কা থেকে আমি একটা জিনিস এনেছি সেটা হলো আমাদের দো জাহানের নবী মক্কা থেকে একটা জিনিস এনেছি সেটা হলো আমার দো জাহানের নবী লাইট কিছু কিনে আনিনি বললো হালিমা দো জাহানের নবীকে তুমি একবার দেখাও মা হালিমা তো সাদিয়া বলেছিল বোনেরা ওরে তাইফের মহিলারা তোমাদেরকে দেখাবো না কেন দেখাবে না
বলে দেখো মক্কাতে তোমরা গিয়েছিলে, এই বেটাটার মাকে তোমরা কত না কষ্ট দিয়েছো, কত কষ্ট দুঃখ বেদনা দিয়েছো, স্বামীর কথা বলেছে তোমরা ইগনোর করে এরকম করে ঘুরিয়ে দিয়ে দিয়েছো ছেলেটাকে। বলে কে দেখাও না একবার। মা হালেমা তো সাদিয়া পাড়া পড়োশি বান্ধবী বান্ধবীদের কথা শুনে দিতে হবে কি হবে না? 10টা বান্ধবী এর দাঁত কালা ভেঙে দিব রে। হাসছো কেন এত ভাই? দাদু এর উঠান না একটু। দাদু না না তোমরা হাসছো না ভাই, হ্যাঁ চুপচাপ থাকো। ওরে যুবকেরা দেখো রে, আর 5টা মিনিট সবুর করে নেন রে বাবা আমার, তারপরে আপনারা উঠে উঠে চলে যাবেন। বাবা আমার দেখো দেখো, মা হালেমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটা মুহাম্মদকে নিয়া কোলে করে আদর করতে 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 যেন নিয়ে আসতেছেন। আদর করে নিয়ে এসে নবীর মুখমণ্ডলটা রে যেমনই উদাম করেছে রে বাবা, নবীর চেহারা থেকে আলো আলো যেন বার হলো। তাইফের মহিলারা দেখে হকচকিয়ে গেল, কি ব্যাপার? এই ছেলেটাকে তো আমরা দেখে এসেছিলাম মক্কাতে, এটাই তো সেটাই ছেলে। নবী মুস্তাফার চেহারা থেকে এত আলো বার হয়, মহিলারা চিনতে পেরে গেছে। চিনতে পারবে না? অবহেলা করেছে পাগলা লিলিরা, পাগলিরা। পাগলি কেন তোরা অবহেলা করেছিস? একটাই কথা বলে না, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি? ওর কপালে নবী ছিল না পাগলি, তাই জন্য পাসনি। নবীকে আমার অবহেলা করে দিয়েছিলি। যেমনই দেখেছে বলে হালেমা এই ছেলেটা তো বাবা নাই রে হালেমা, কিসের জন্য তুমি নিয়ে চলে এসেছো, কিসের জন্য তুমি নিয়ে এসেছো? মা হালেমা বলল শোনো, আমার তার বাবার দরকার নাই, আমার তার পয়সার দরকার নাই, আমার একটাই জিনিস দরকার, সেটা হলো আমার বিশ্ব রাসূল। টাকা পয়সা ওগুলা টাকা পয়সার দরকার নাই, নবী টাকা পেয়েছি আমি খুশি। খুশি হবেন না? আপনার বাড়িতে কেউ এলো, আসার পরে ফাটাফাট আপনাকে মন্ত্রী এলো এবং কে এমএলএ এলো, আপনাকে ফাটাফাট 10 তলা বাড়ি করে দিলেন, আপনি খুশি হবেন না রাগ হবেন? যে আপনার বাড়ির আশেপাশে একটা ছোট্ট গাড্ডা ছিল, মাছ ছাড়ছিলেন 3 কেজি, আর মন্ত্রী এসে আপনার 40 বিঘার একটা গাড্ডা খুঁড়ে দিল, যাও 50 কুইন্টাল মাছ আমি দিলাম, দান করলাম, তা আপনি খুশি হবেন কিনা? মা হালেমা তু সাদিয়া বলতে লাগলো শোনো আমি খুশি আছি। বলে কিসের জন্য খুশি আছে বলো বলো? বলে দেখো দেখো রে ও তাইফের বোনেরা দেখো, আমাদের বাড়ির আশেপাশে ঘাসগুলো ছিল মরা, আমার বেটা যেমনই বাড়িতে পা দিয়েছে ঘাসগুলো জিন্দা হয়ে গেছে। খুশি হয়ে গেল? আর বলে দেখো দেখো রে, আমার বাড়িতে ছাগল গরুগুলো ছিল, সেই গরুগুলো দুর্বল, দুধ দিচ্ছিল না, খেতে পারছিলাম না, অনেক গরিব ছিলাম আমরা, লোকের বাড়ি খেটে খেটে কাজকর্ম করে ছাগলগুলো পুষে পুষে বিক্রি করে আমরা ভাত খেতাম এবং কি আত্মীয় স্বজনের জিনিস খেতাম। আমার বেটা মোহাম্মদ যেমনই এসেছে আমার গরুতে অনেকগুলো দুধ দিতে লেগেছে। বলে আর কি হয়েছে? বলে দেখো তোমরা দেখো, ইয়ে দেখো তোমাদের বাড়ির আশেপাশে খেজুর গাছগুলো আছে, 10টা 12টা 15টা করে খেজুর গাছগুলো আছে, তোমাদের 3টা গাছে খেজুর না হলে 5টা গাছে খেজুর না হলে 1টা গাছে খেজুর হয়, হয় কি না? 10টার মধ্যে যদি একটা 10টার মধ্যে গাছ থেকে বাবা কমসে কম 1টা গাছে খেজুর বা আম বা কাঁঠাল হবে বেরাদার মুসলমান। কিন্তু মা হালেমার বাড়িতে একটাই গাছ ছিল। কটা? একটা গাছ ছিল, আর ওদের 10টা 12টা করে, তো ওদের গাছগুলোতে বাবা খেজুর হতো। মা হালেমা তাকিয়ে তাকিয়ে দেখতো। মা হালেমা সেই সময় বলেছিল ওরে তাইফের মহিলারা দেখো রে, ও তাইফের মহিলারা দেখো, আমার বেটার মজেজাটা দেখে নাও, আমার হাবিবুল্লাহর মজেজা দেখো। আমার হাবিবুল্লাহ যেমনই গাছের সামনে দাঁড়িয়ে আছে, যেমনই গাছটা দেখেছে গাছ আর মরা থাকলো না, গাছ যেন জীবিত হয়ে গেল, জীবিত হলো হলো, গাছের সঙ্গে খেজুরও চলে এলো। আমার নবীর মুজিজা দেখছেন? মুজিজা কত গো আমার নবীর, পুরা তাইফকে আলো আলো করে দিবে। কিন্তু বাবা আরেকটা মুজিজা, বাঘেরা এসে নবীকে কেমন করে সালাম করবে। এ ব্রাদার মুসলমান, আমার মুজিজা কালকে চলবে আজকে না। হ্যাঁ, বাঘেরা এসে আমার নবীকে সালাম করবে। আমার দয়াল নবীকে আমরা দেখতে যাই কোথায়? মদিনাতুল
মানাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমার নবী আপনার নবী আরাম করতেছেন। আর আমার দয়ার নবী যদি আমাদের মালদা জেলায় আমাদেরকে স্বপ্নে দেখা দিয়ে দেয়, তোমরা খুশি না বেজার? খুশি না বেজার? ব্রাদার, তাইফের বাঘেরা চিন্তা ভাবনা করতেছিল যেই নবীর জন্য আমরা বাঘেরা দুনিয়ায় এসেছি, সেই নবী আমার মক্কাতে জন্মগ্রহণ করেছে। ওই নবীকে দেখার জন্য আমরা জঙ্গলের বাঘ, নদী, নালা, সাগর পার করে দেখতে যেতে হবে। আর দেখতে যেতে হবে না কেন, দয়ার নবী স্বয়ং তাইফে চলে এসেছে। জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারে জমিন ইনায়েত পুরে নবীর জীবনী দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের নিয়ে একটা গজল। সারে জমিন ইনায়েত পুরে নবীর জীবনী দেখো না। বসে আছে, বসে আছে জীবনীতে সবাই নবীর দিবানা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারে। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা আজমির হোসেন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা যে জীবনীটা শুনতে এসেছি, নবীর প্রেমিক তাই তো নাকি? নবীর পাগল তাই তো নাকি? নবীকে ভালোবাসি তাই জন্য, তাই তো নাকি? সারে জমিন ইনায়েত পুরে নবীর জালসা দেখো না। বসে আছে জীবনীতে সবাই নবীর দিবানা। সারে জমিন ইনায়েত পুরে নবীর জীবনী দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে ছন্দটা কালকে পূরণ করবো। গজল আছে গো, প্রচুরই গজল আছে খালা, কিন্তু কখন বলবো গো? গজলে যদি বলতে বলতে টাইম কাটিয়ে দিই, তখন বলবেন যে কি যে বক্তাটা মনে হয় জীবনে কইবেন। কালকে ফাটাবো। একটা গজল, এটাই না অন্য গজল? এটাই পূরণ করতেছি। সুবহানাল্লাহ। মাস না দাদু, আমার তো কইয়া আছে, তোমার মায়া লাগে না আমাকে দেখে? তোমার পোতা প্রত্যেকদিন লাগাতার ম্যাচিং চলছে বাবা। এখানে আরো 2 দিন আসি, আজকে শেষ, আরো 2 দিন আসি, আবার তারপরে চলো শিলিগুড়ি, তারপরে চলো মুর্শিদাবাদ, তারপরে মুর্শিদাবাদ 6 দিন থাকবো ওইদিকে। মায়া করো একটু পোতাজি। এই জাল সার বুড়ো দাদুরা রাগ করবেন না, ঠিক? বাপ মাগে কইল জায়গা 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। এই জাল সার যুব কমিটি, এই জাল সার বুড়ো দাদুরা তারা এটাই বলিছে, তারা এটাই বলিছে। এই জালসার হাজি সাহেবেরা তারা এটাই বলিছে, তারা এটাই বলিছে। ওদের মনের কথা বলবো, বলবো সবারই আপনাদের মনের কথা। প্রত্যেক বছর করব জীবনে, প্রত্যেক বছর করব জীবনী, ছেড়ে মোরা দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারে জমিন ইনায়েত পুরে নবী জালসা দেখো না। বসে আছে জালসাতে সবাই, বসে আছে জীবনীতে সবাই,
সবাই নবী সুন্নি দিবানা সুবহানাল্লাহ সর সুবহানাল্লাহ জমিন ইনায়াতপুরে নবী জালসা দেগনা জোরে বলুন